আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব অ্যান্ড দ্যাট ইজ পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া, নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করানো, এটাই হচ্ছে পজিটিভ ভার্ব। তো আজকে আমরা 5টি গুরুত্বপূর্ণ পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব যেগুলো নিয়ে আসলে ঝামেলা সৃষ্টি হয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এগুলো থেকে কোয়েশ্চেন হয়ে থাকে। প্রথম নিয়মটা খেয়াল করুন, মেক, হ্যাভ, লেট, হেল্প। এই 4টি পজিটিভ ভার্বের পর যদি আপনি ব্যক্তিবাচক অবজেক্ট পান, সেক্ষেত্রে ভার্বে 1 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। খেয়াল করুন ভালোভাবে, মেক, হ্যাভ, লেট, হেল্প এই 4টি পজিটিভ ভার্বের পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় তাহলে ভার্বের 1 নাম্বার ফর্ম হবে। মেক, হ্যাভ, লেট, হেল্প প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট ভার্বে 1 নাম্বার ফর্ম। এক্সাম্পল খেয়াল করুন, আই মেড হিম আন্ডারস্ট্যান্ড। মেড পজিটিভ ভার্ব, তারপর হিম ব্যক্তিবাচক অবজেক্ট, আন্ডারস্ট্যান্ড ভার্ব 1 নাম্বার ফর্ম। আরেকটা এক্সাম্পল, মাই মাদার হ্যাড মি ড্রিঙ্ক মিল্ক। হ্যাড পজিটিভ ভার্ব, মি ব্যক্তিবাচক অবজেক্ট, সুতরাং ড্রিঙ্ক ভার্ব 1 নাম্বার ফর্ম। আরেকটা এক্সাম্পল, হি লেটস হার গো। লেট পজিটিভ ভার্ব, হার ব্যক্তিবাচক অবজেক্ট, সুতরাং ভার্বে 1 নাম্বার ফর্ম গো। ওকে, সো আমাদের নিয়মটা এমন ছিল, মেক, হ্যাভ, লেট, হেল্পের পর ব্যক্তিবাচক অবজেক্ট হলে ভার্বে 1 নাম্বার ফর্ম হবে। এর পরবর্তী নিয়মটা খেয়াল করুন, গেট এর পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় সেক্ষেত্রে টু প্লাস ভার্ব 1 নাম্বার ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। গেটের পর ব্যক্তিবাচক অবজেক্ট, মনে রাখবেন গেটের পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় সেই ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। এক্সাম্পল খেয়াল করুন, হি গট রানা টু প্লে। দেখুন গট পজিটিভ ভার্ব, রানা ব্যক্তিবাচক অবজেক্ট, তারপর টু প্লে ইনফিনিটিভ ব্যবহার করেছি। আমাদের নিয়মটা এমনই ছিল, গেটের পর ব্যক্তিবাচক অবজেক্ট হলে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। সুতরাং এখানে রানা ব্যক্তিবাচক অবজেক্ট হতে আমরা টু প্লে ব্যবহার করেছি। তারপরের নিয়মটা খেয়াল করুন, হ্যাভ, গেট এরপর বস্তুবাচক অবজেক্ট হলে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। গেটের পর ব্যক্তিবাচক অবজেক্ট হলে তো ইনফিনিটিভ, একটু আগে আমরা এটা জানলাম। এখন হচ্ছে গেট অথবা হ্যাভের পর যদি বস্তুবাচক অবজেক্ট হয় সেক্ষেত্রে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। গেট অথবা হ্যাভ এরপর বস্তুবাচক অবজেক্ট হলে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। আমরা যদি এক্সাম্পল খেয়াল করি, দেখুন এক্সাম্পল, আই গেট মাই ক্লোথ ওয়াশড। গেট পজিটিভ ভার্ব, তারপর মাই ক্লোথ বস্তুবাচক অবজেক্ট, সুতরাং ভার্বের 3 নাম্বার ফর্ম ওয়াশড। আরেকটি এক্সাম্পল, দে হ্যাভ দেয়ার হাউজেস বিল্ট। দেখুন হ্যাভ পজিটিভ ভার্ব, তারপর বস্তুবাচক অবজেক্ট, সুতরাং ভার্বের 3 নাম্বার ফর্ম বিল্ট। আমাদের নিয়মটা এমন, গেট অথবা হ্যাভের পর যদি বস্তুবাচক অবজেক্ট হয় তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এবার সর্বশেষ নিয়মটি খেয়াল করুন, মেক অথবা লেটের পর যদি বস্তুবাচক অবজেক্ট হয় সেক্ষেত্রে ভার্বে 1 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। মেক অথবা লেটের পর বস্তুবাচক অবজেক্ট হলে ভার্বের 1 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। আমরা প্রথম নিয়মটাতে দেখেছিলাম, মেক অথবা লেট থাকলে এরপর বস্তুবাচক অবজেক্ট হলে ব্যক্তিবাচক অবজেক্ট হলে ভার্বের 1 নাম্বার ফর্ম। মেক অথবা লেটের পর ব্যক্তিবাচক অবজেক্ট হলে ভার্বে 1 নাম্বার ফর্ম। আর এই নিয়মটাতে দেখতে পাচ্ছি মেক এবং লেটের পর বস্তুবাচক অবজেক্ট হলেও ভার্বের 1 নাম্বার ফর্ম অর্থাৎ V1 ব্যবহার করতে হবে। আমরা যদি একটা এক্সাম্পল খেয়াল করি, দেখুন এক্সাম্পলে বলা হয়েছে, আই মেড দ্য মেশিন ওয়ার্ক। এখানে মেড হচ্ছে পজিটিভ ভার্ব, তারপর দ্য মেশিন বস্তুবাচক অবজেক্ট, ওয়ার্ক ভার্বে 1 নাম্বার ফর্ম। হি লেটস হিম কার ড্রাইভ। লেট পজিটিভ ভার্ব, তারপর হিজ কার বস্তুবাচক অবজেক্ট, ড্রাইভ ভার্বে 1 নাম্বার ফর্ম। সুতরাং আমরা গুরুত্বপূর্ণ 5টি পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করলাম। এগুলো সহজে মনে রাখার জন্য আপনারা এই ব্যাপারটা খেয়াল রাখতে পারেন, এটা মুখস্থর মতো করে নিতে পারেন, তাহলে নিয়মগুলো সহজে মনে থাকবে। মেক, লেট, হেল্প প্লাস ব্যক্তিবস্তু যাই হোক V1। মেক, লেট, হেল্প ব্যক্তিবস্তু যাই হোক V1। গেট প্লাস ব্যক্তি ইনফিনিটিভ, গেট, হ্যাভ প্লাস বস্তু V3, হ্যাভ ব্যক্তি V1। এইভাবে মুখস্থ করে নিতে পারেন। এটা এই অংশটুকু যদি এইভাবে আমরা মুখস্থ করে নিই তাহলে পজিটিভ ভার্বটা মনে রাখাটা সহজ হবে। মেক, লেট, হেল্প ব্যক্তি বস্তু V1, গেট ব্যক্তি ইনফিনিটিভ, গেট, হ্যাভ বস্তু V3, হ্যাভ ব্যক্তি V1। কেমন? তো এটা হচ্ছে শর্টকাটে আমি একটু নিয়মটা দেখিয়ে দিলাম, আর ব্রডলি তো একটু আগে আলোচনা করলামই। এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয় ছিল আজকে পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা এইটুকুই ছিল। আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, পজিটিভ ভার্বের মূল আলোচনা বুঝতে পেরেছেন।